প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো আজও রান্নাঘরের আমার দেখো এখানে কুমড়োর ডুগা আছে, ওখানে কিছুটা সবজিও আছে। কী রান্না করব ভাবা চিন্তা করতে করতে কিছুটা ভেন্ডি কেটে ভাজা বসিয়ে দিলাম। তো দেখা যাক এখন ডাল করবো নাকি কিছু তরকারি কাঁচা কলা পটল আছে এগুলো দেখতে তরকারি করবো ভাবছি যে করবো। ওখানে বুঝতে পারছি না কি কোনো রান্না যেহেতু তো রান্না অনেক রকম করতে হবে, এদিকে খাওয়া ঠিকঠাক হবে না। তো ভেন্ডিটা ভাজা হয়েই গেল, মোটামুটি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবার আমি বানাবো করতে করতে একটা সবজির তরকারি বানিয়েই ফেললাম। দেখো কাঁচা কলা আলু পটল বড়ি দিয়ে একটা তরকারি করে নেবো এটা। তো ডাল আজকে আর করবো না, টমাটোটা দিব, একটু কাঁচা লঙ্কা, এটা একটা টেস্টটাই আলাদা হয়। একদম অল্প তেল দিয়ে আমি এটা রান্না করব, কারণ শরীরটা একটু খারাপ আছে, গ্যাস অম্বলের মধ্যে সবজিতে পাতলা হালকা পাতলা করে তরকারিটা রান্না করবো একদমই। তো চলো তরকারিটা বসিয়ে দিলাম, ভেন্ডিটা নামিয়ে নিয়ে তেল একদম খুব কম পরিমাণে দিয়েছি। এই যে আর একটু জিরা আদা সামান্য একটু বেটে দেবো, আর কিছুই দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ঝোল মতো করবো। দেখি আর কি করা যায়, তারপরে এটা আগে করে নিয়ে এটা বসিয়ে দিয়ে তারপরে আবার একটা বানিয়ে নিতে হবে। তাহলে দেখো মশলাটাও করে নিয়ে এটা করা কমপ্লিট হয়ে গেলে আবার দেখো মশলাটা সব দেওয়া হয়ে গেল। একটু নাড়াচাড়া করছি, করে এটাকে জল দিয়ে নিব। জল দেওয়ার পরে কী বানাতে পারি দেখি, আর একবার কিছু করতে হবে, কাপড় ভাজবো নাকি শাকটা কুমড়োর শাকটা করবো কিছুই তো বুঝতে পারছি না। এখানে ভাতটাই খালি নামিয়েছি, এখানে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এই সবজিটা বসালাম। তো দেখি এখন কী যে করি, আর একটা কিছু তো করতে হবে, এটা যেহেতু খাওয়া যাবে না। তো কী করবো চলো দেখি, এটাকে জল দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে এটা ফুটে ঢেকে যাবে, ঢেকে দিয়ে তবে এটা কিছু বানাতে হবে। তো দেখো এখানে জল দিয়ে নিয়েছি আমি, ফুটছে। চলো দেখি আবার কি বানানো যায়, এটা ঢেকে রেখে দেখা যাক আবার কি রান্না করা যায়, এদিকে আবার কী করবো সেটা দেখে নিই। তো ফুটুক একটু ঢেকে দিয়ে আর একটা সবজি বানিয়ে। চলো এখানে আবার বানিয়ে নিয়েছি পটল আর আলু পটলের তরকারি করে নেবো, একটু ভালো করে নিরামিষ করে একদম হালকা করে একটু টমেটো কাঁচা লঙ্কা দিব, একটু আদা জিরে বেটে দেবো। যেটা করবো আমি একটু টিফিনে রুটি করতে হবে, রুটির সঙ্গে ওটাও খাওয়া হবে, তো ভাতের সঙ্গেও খাওয়া হবে। দেখো এটা করতাম না, তো দেখলাম রুটিও খাওয়ার আছে, তাহলে তো কিছু একটা করতে হয়। একটু ওর জন্য এই তরকারিটা বসিয়ে করে নিই, একটু আদা একটু জিরে আর কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো, তার জন্য একটু বেটেই নিব ওর সাথে। তো আলু পটলের তরকারিটাও করে নিই। এবার ঝোলটা প্রায় হয়ে গেছে মনে হয়, দেখি ঝোলটা বেশি ঝোল করবো না, হালকা পাতলা একটু ঝোল করবো। এটা মনে হয় সম্ভবত হয়ে গেছে, এটা হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে হয়তো, হ্যাঁ হয়ে গেছে সিদ্ধ। এবার আমি এটা নামিয়ে নেব, নামানোর পরে আমি আলু পটলের তরকারিটা করে নেব। তারপরে আবার পরোটা কি রুটি যাই হোক করাতে হবে, তো কড়াই চাপিয়ে দিলাম। তরকারিটা নামিয়ে নেওয়ার পরে আবার ফের টমেটো সব কেটে নিয়েছি, এর সাথে তেল দিয়ে আলু পটলের তরকারিটা করবো। নিরামিষের দিন রান্না অনেক করতে হয়, অথচ খাওয়া ঠিকঠাক হয় না, এদিকে ভাতও নষ্ট হয়, এত তরকারিও নষ্ট হয়, এদিকে রান্নাও প্রচুর, যার কারণে একটু কষ্ট সবারই এটা। তো ভাত বেঁচেই যাই প্রত্যেকটা সময়, কিছু করার নাই, রান্না তো করতেই হবে, আমাদের কাজ, আমরা এটা করি সেটা করি, হয়তো খাবে হয়তো লাগবে, এদিকে খাই না সেরকমভাবে, শেষও হয় না। আর নিজে কতটা খাওয়া যায় বলো, যতটা বাড়ি খায়, নাহলে বেশিরভাগ ফেলেই দিতে হয়। হ্যাঁ পটলটা একটু হালকা করে ভেজে নিই, একটা মশলা করেই নিয়েছি, পটলটা হালকা করে ভেজে আলুটা ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিব একটু। এটা একটু ভালো করে করতে হবে, যেহেতু ঝোলটা ঠিকভাবে হয়নি, হালকা মশলা দিয়েই করেছি আমি নিজের জন্য, ওরা খাবে হয়তো হালকা করে, একটু ভালো করে করি, পরিমাণ অল্প করেই দিয়েছি, কারণ
খাবে অল্প অল্প করেই, নষ্ট বেশি হবে, তার কারণে অল্প অল্প করেই সব বানালাম। এটা বসিয়ে দিয়েছি। এবার পটলটা ভাজা হয়েই গেছে, পটলটা তুলে নিলাম। এবার আলুটা ভাজবো, ভালো করে একদম ভেজে নিলাম সুন্দর করে। তরকারিটুকু রান্না করতে হবে, তরকারিটা অল্প তরকারি, একটু বেশি ভালো করে রান্না করতে হবে। এর সাথে জিরে সম্বারটা দিয়ে নিলাম। তো আমরা জিরে সম্বারটা একটু বেশি খাই, জিরে সম্বারটা দিয়ে নিলাম। ফোনটা কাঁপছে, বা হাতে ফোন আছে যেহেতু ফোনটা ঠিকভাবে ধরতে পারছি না। দেখো ফোনটা ধরার জন্য আমি ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারছি না অবশ্য। জিরে আর একটু তেজপাতা সম্বারটা দিয়ে আলুটা ছাড়বো। আলুটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে নেবো। ওটা লাল লাল করে ভাজা হয়ে গেল, পটলটা দিয়ে দিলাম। হালকা করে একটু মশলা, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়বো, একটু মশলাটা ভাজা ভাজা করে নিই। মশলাটা ভাজা ভাজা করে নিয়ে তবে জল দিয়ে এবার আমি আটাটা মেখে নেব। তারপরে আটাটাও মাখা বাকি আছে, এটা তবে জল দিয়ে নিই, দিয়ে আটাটা মেখে নেব। দেখো হয়ে গেছে মশলাটা ভাজা। অল্প পরিমাণে জলটা দিব, যেহেতু শুকনো তরকারিটা হবে। তো দেখো জল দিয়ে নিয়েছি, ফুটেও গেছে, এখনও হয়নি, সেদ্ধ একটু বাকি আছে। তো একটু চাপা দিয়ে রাখি অল্প একটু আঁচ দিয়ে। তো এখানে ময়দাটা বের করে নিয়েছি, ময়দাটা মেখে নিতে। চলো সবাইকে টাটা।